الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا أصل له ولا نسل له لا شبه له ولا شبيه له لا مثل له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم المروي عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يذكر الله سبحانه وتعالى في كل أحيانه
وقال عليه الصلاة والسلام من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل وسلم ودائما عليه آزادی افکار سے ہے ان کی تباہی آزادی افکار سے ہے ان کی تباہی رکھتے نہیں جو فکر و تدبر کا سلیقہ رکھتے نہیں جو فکر و تدبر کا سلیقہ ہو فکر اگر خام تو آزادی افکار ہو فکر اگر خام تو آزادی افکار انسان کو حیوان بنانے کا طریقہ انسان کو حیوان بنانے کا طریقہ ہے مملکت ہند کا ایک طرفہ تماشا ہے مملکت ہند کا ایک طرفہ تماشا قرآن ہے محبوس مسلمان ہے آزاد قرآن ہے محبوس مسلمان ہے آزاد زبان کھلے محبت ذکر کرن لا الہ الا اللہ جورے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ تیرے سوا معبود حقیقی کوئی نہیں ہے کوئی نہیں تیرے سوا موجود حقیقی کوئی نہیں ہے کوئی نہیں تیرے سوا مسجود حقیقی کوئی نہیں ہے کوئی نہیں تیرے سوا محبوب حقیقی کوئی نہیں ہے کوئی نہیں اب تو رہے بس تا دم آخر اب تو رہے بس تا دم آخر ورد زباں اے میرے الہ لا الہ الا اللہ 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 محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم সেনবাগ থানাধীন মগুয়া দিঘির উত্তরপাড়া বাইতুন নাজাত মসজিদ পরিচালনা কমিটি উদ্যোগে আয়োজিত
প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাস্টার আবু ইউসুফ সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, প্রিয় যুব সমাজ, ছাত্র সমাজ, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লক্ষ কোটি কালিমাত শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে আমাদের অনেক ভাই বেরাদারের মতো রাস্তাঘাটে না ঘুরিয়ে ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে মাহফিলের মঞ্চে কবুল করে, দয়া করে, মায়া করে, মোহাব্বত করে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর শুকর আদায় করুন। সকলে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লক্ষ কোটি দুরূদ শরীফের হাদিয়া পেশ করি। আমাদের প্রাণের স্পন্দন, কথা বলেন তো, পরের মাহফিল থেকে ফোন দিস। আমাদের প্রাণের স্পন্দন সবচাইতে আপনজন, যিনি নবুয়তের আকাশের সূর্য, সিরাজাম মুনীরা, ইমামুল আম্বিয়া, হাবিব কিবরিয়া, তাজদারে মদিনা, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাউন্ড কমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে লক্ষ কোটি দুরুদ সালামের হাদিয়া আমরা পেশ করি। মাসনুন খুতবার পরে আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল মাজিদের তৃতীয় সূরার নাম হলো আলে ইমরান। কি নাম বলেন? আলে ইমরান। এই সূরার 90, 91, 190, 91 এবং 192 তিনটা আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য আহাদিস থেকে হযরতে আম্মাজান আয়েশার উক্তি সামান্য ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। নির্দিষ্ট সময় কথা বলে অন্য মাহফিলে যেতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সূরার নাম হচ্ছে আলে ইমরান। আল মানে পরিবার, ইমরান মানে ইমরানের পরিবার বর্গের নিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে। ইমরান হচ্ছে হযরতে মরিয়ম আলাইহিস সালামের আব্বা। সুবহানাল্লাহ বলেন না। এই সৃষ্টিকুলে সবচাইতে সতী ধেতি নারীর মধ্যে এক নাম্বার যার রুল, সে হলো হযরতে মারিয়াম। সুবহানাল্লাহ বলেন। মরিয়ম কিন্তু নবী নয়। কোনো মহিলাকে আল্লাহ নবী বানায় না। সুবহানাল্লাহ বলেন। যদি আপনারা মহিলাকে প্রধানমন্ত্রী বানান, তবে আল্লাহ তাআলা মহিলাকে কি বানায় না? নবী বানায় না। বরং বিশ্ব নবী বলেন, লাই ইয়াফলাহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ। ওই জাতি সফল হতে পারবে না যাদের নেতা হবে একজন নারী। সুবহানাল্লাহ কন না। ঘরের মধ্যে যদি বেরিয়ে বড় কথা বলে তাহলে আপনার সহ্য হয় না, কিন্তু রাষ্ট্রের মধ্যে যদি বেটি সর্বোচ্চ চেয়ারে বসে আপনি বড় খুশি, কারণ আপনি ডেলি কয়েকবার তারে চান। কথা কন ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আপনারা মুভমেন্ট পাল্টাতে হবে। যত উন্নয়ন করুক না কেন, লেডিজ যদি রাষ্ট্রপ্রধান হয় ওই রাষ্ট্রে সফলতা আসতে পারে না। কথা কন না। বলেছেন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার মতো মানুষ, কথা কন না। না আমার মুসলমান ভাইয়েরা, যিনি আল্লাহর বন্ধু, যিনি আল্লাহর হাবিব,
जिनार हाथे জান্নাতের চাবি, जिनार हाथे हाउजे काउसार, जिनी शाफाते कोबरार मालिक, जिनी उम्मतेर कांडारी। आपनादेरके नाजुक एकटा हादिस शुनाई। قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة يستجاب بها। আল্লাহর হাবিব বলে আমার উম্মত সমস্ত নবীরে আল্লাহ রাব্বুল আলামিন একটা অফার দিয়েছে। আমার নবী আপনি আমার কাছে একটা দোয়া করেন, যেই দোয়া করবেন আমি আল্লাহ সেই দোয়া আপনার কবুল করব। সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে রব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় রাসূল বৃন্দ, আমার কাছে একটা দোয়া করেন। এটাকে দাওয়াতে মুস্তাজাবা বলা হয়। মুস্তাজাবা মানে গৃহীত দোয়া, দাওয়াত মানে দোয়া, যেই দোয়াটাকে আমি আল্লাহ অবশ্যই কবুল করব। আমার মুসলমান যুবক, আল্লাহর হাবিব বলে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা ওই দোয়াটাকে আল্লাহর কাছে করেছেন এবং দুনিয়াবি বড় বড় স্বার্থ উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ বলেন না। নাজায়েজ নয়, সুদ নয়, ঘুষ নয়, হালাল। আল্লাহ অফার দিয়েছে আমার বন্ধুরা আমার কাছে একটা দোয়া করেন, যা চাইবেন আমি তা দিব। আমাদের নবী যখন দুনিয়ার বুকে আসলেন, আমাদের নবীকেও আল্লাহ রব্বুল আলামিন বলে আমার বন্ধু আমি সমস্ত নবীদেরকে অফার করেছিলাম, তারা আমার কাছে দোয়া করেছিল, আমি আল্লাহ তাদের সেই দোয়াকে কবুল করেছিলাম। আমি সমস্ত নবীদেরকে অনার করেছি এবং যা চাইছে আমি আল্লাহ তা তাদেরকে দিয়েছি। আপনার এখন সময়, আপনি হলেন বিশ্ব নবী, আপনার পর আর কোনো নবী আসবে না। আপনার শাখা অবস্থায় অন্য প্রদেশে অন্য দেশে আমি আল্লাহর কোনো নবী পাঠাবো না। বলেন সুবহানাল্লাহ। জাহা তক হ্যায় রবুবিয়ত খুদা কা, वहाँ तक है नबूवत मुस्तफ़ा का, वहाँ तक है नबूवत मुस्तफ़ा का। আল্লাহর রাজত্বের সীমানা যতটুকু দোস্ত, মুহাম্মদের রিসালাতের সীমানাও ততটুকু। বলেন সুবহানাল্লাহ। तकबीर में कलिमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलिमा में नमाज़ों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। আযানের সাথে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাকবীরের সাথে আল্লাহর সাথে নবীর নাম, আত্তাহিয়াতুর মধ্যে আল্লাহর সাথে নবীর নাম, আরে দুরূদ শরীফের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম, কালিমা শরীফের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম আছে না নাই? যেখানে আল্লাহ থাকবে সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলে আমার দোস্ত, আমার বান্দা বান্দিরা যখন আমার কাছে দোয়া করে, এই দোয়াগুলি আসমান আর জমিনের মাঝে ঝুলতে থাকে। আমার বান্দা যখন দোয়ার শুরুতে এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে, তখন ওই দোয়াটা আসমানে যায়। সুবহানাল্লাহ বলেন। তখন ওই দোয়াটা কই যায়? বলেন আসমানে। এই জন্য আমার মুসলমান যুবক, আজকে জুমার দিন ছিল, জুমার দিন কি এখন আসেনি? কথা কন না, এখন কি জুমার দিন আসেনি? হ্যাঁ, সূর্য যখন অস্ত যাবে আরবি দিন শেষ হয়ে যাবে। সূর্য যখন অস্ত যাবে আরবি তারিখটা শেষ হয়ে যাবে, আর রাতের 12টা বাজলে ইংরেজি তারিখটা শেষ হবে। তাহলে আরবি আর ইংরেজির মধ্যে বেশ কম আছে না নাই? আরবি হলো আসল। যেমন আপনার বয়স হলো 60 বছর। কয় বছর কন?
কিছু জিনিস শিখাই। একটা চা এই পর্যন্ত মনে আনে না কেন? মাগরিবের পরে বলছে চা আনবো, এখনো একটা চা আনে না। এখানে কি দোকান ফাটো নাইনি না, ওয়াতলারা জাল দেয় না? আরে বুঝলাম, আশ্চর্য কথা। শোনেন, বসেন। তাহলে আরবি, আপনার বয়স কত বছর বলেন? 60 বছর। কয় বছর? 60 বছর। তো আপনি তো ইংরেজি হিসেব করেন, আপনি হয়েছেন কত সালে? 1965 সালে হলে 25 সালে হবে 60 বছর। কথা কন ঠিক কিনা? তো আপনারা যদি মানুষ জিগায় আপনার বয়স কত, আপনি কন 60, কিন্তু আসলে আপনার বয়স হয়ে গেছে 62 বছর। কয় বছর কন? 62 বছর আপনার বয়স হয়ে গেছে। কেমনে? আরবি প্রতি বছর 11 দিন কম। বলেন, আরবি বছর প্রতি বছর কয় দিন কম? 11 দিন কম। 33 বছরে 1 বছর বাড়তি। বলেন, 33 বছরে 1 বছর বাড়তি। কথা বুঝছেন নি? এবার যার বয়স 33 ইংরেজিতে, আরবিতে তার বয়স কত? 34। যার বয়স 66 ইংরেজিতে, তার বয়স আরবিতে কত? 68। কারণ আরবিতে 33 বছর পরে 1 বছর বাড়তি। আর আরবি হিসাব আসল না ইংরেজি হিসাব আসল? কথা কন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 10 পারায় সূরা তাওবার ভিতরে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের 10 পারার পরে বলেন, সূরা তাওবার ভিতরে বলেন, নিশ্চয় আমি আল্লাহর নিকট মাসের গণনা হলো 12টা। মাসের গণনা কয়টা বলেন? 12। এটা কি ইংরেজরা বানাইছে না আল্লাহ বানাইছে? কথা কন। আল্লাহ বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান জমিন সৃষ্টি করা হয়েছে ওদিন থেকেই আসমানে মাস কয়টা? মাস কয়টা? কথা কন। 12টা। তাহলে ইংরেজি এখন 2025। কথা কন ঠিক কিনা? বাংলাতে কথা বুঝবেন, ওয়াজ বুঝবেন, কিচ্ছা কাহিনী চলবে না। কথা কন ঠিক কিনা? আর বাংলাতে 1400 কত কন? নাই তো বাংলা খবর রায় না তো। এখন আমারও কইবেন পাকিস্তানি আবার রাজাকার। কথা কন না। আগে চলছে তালেবান, এরপরে চলছে লাদেন, এরপরে চলছে রাজাকার, এরপরে চলছে হেফাজত। কথা কন না ঠিক কিনা? আল্লাহ বলে, রাজাকার এই দেশে থাকবে, হেফাজত এই দেশে থাকবে, দাঁড়ি টুপিওয়ালাগুলি এই দেশে থাকবে। যারা তাদেরকে ফাঁসি দিয়েছ, জেলখানায় ডান্ডা বেড়িয়ে লাগাইছ, এই দেশে তোদের জায়গা হবে না। কথা কন না ঠিক কিনা? আসলে রাজাকার হইল হেগুন। আসল রাজাকার হইল কোন গুণ? হেগুন। কারণ আমরা এই দেশকে ভালোবাসি, আমরা এই দেশ থেকে পালিয়ে যাই না, যাব না। যারা পালিয়ে যায় তারা হলো আসল রাজাকার। যারা বন্ধু বলে শত্রু রাষ্ট্রকে এই দেশকে তুলে দিতে চেয়েছিল তারা হলো আসল রাজাকার। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आशा नहीं मिटाना नामो निशा हमारा। बातिल से दबने वाले आए आसमां नहीं हम, 100 बार कर चुका तू इम्तिहा हमारा। चीन अरब हमारा, हिंदू सीता हमारा। इंडिया हमादेर। कथा कन ठीक किना? मोहम्मद बिन कासेम 17 জন যুবক নিয়ে ইন্ডিয়াতে যুদ্ধ করেছে। 800 বছর হিন্দুদের উপর ক্ষমতা চালিয়েছে। আজকে হিন্দুরা আমার আল্লাহর ঘর মসজিদকে শহীদ করতেছে। সেই ঐতিহাসিক বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছে।
তবে মোদি সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, অচিরেই হিন্দুস্তান টুকরা টুকরা হবে, গজওয়াই হিন্দ আরম্ভ হয়ে যাবে। গজওয়াই হিন্দের সৈনিকদের হাতে একসাথে 100 কোটি হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যদি আজকে মাহফিলের মাঝখান দিয়ে ইমাম মাহাদির দুনিয়াতে আগমন হয়, কারা কারা মাহফিল বাদ দিয়া ইমাম মাহাদির সৈনিক হতে রাজি? হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। ঈমান থাকতে হবে। যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের ইজ্জতের জন্য, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর দ্বীনকে, কোরআনের শাসনকে প্রতিষ্ঠা করার জন্য জান দিতে হয়, মাল দিতে হয়, অর্থ দিতে হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানদেরকে এতিম করতে হয়, কারা কারা সেই রণাঙ্গনে যাওয়ার জন্য রাজি আছি? আল্লাহকে হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। আমার মহিলারাও যেতে হবে। পুরুষ যখন পানির দরকার হবে, মহিলারা পানি খাওয়াবে। সুবহানাল্লাহ কর না। যখন আঘাতপ্রাপ্ত হবে, মহিলারা সেখানে ব্যান্ডেজ করবে, সেখানে মেডিসিন প্রয়োগ করবে। ডাক্তাররাও যুদ্ধের ময়দানে যাবে, মুজাহিদদেরকে চিকিৎসা করবে। এমন ঈমান কি আমার আপনার মাঝে আছে না নাই? কথা কন, কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাযিহা। তোমরা কি মুনাফিক মার্কা মুসলমান হবে যে কিছু ইসলাম মানবা আর কিছু রাম বামদেরকে মানবা? কথা কন, ঠিক না বে ঠিক না? আমরা 100% ইসলামকে অনুশাসন মানব। আল্লাহ বলে, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো। আল্লাহ আমাদেরকে শিক্ষা দেয় দোস্ত, কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, বান্দা তোর জান আমার জন্য, তোর সম্পদ আমার জন্য, তোর মাল আমার জন্য, তোর হায়াত আমি আল্লাহর জন্য, তোর মৃত্যু হবে আমি আল্লাহর জন্য। এরে আমার মুসলমান যুবক, জান্নাতে যাওয়ার পরে কোনো মানুষ আর দুনিয়ার ভিতরে আসতে চাইবে না। শুধুমাত্র কেবলমাত্র এক কিসিমের মানুষকে আল্লাহ জান্নাতে দেওয়ার পরে ওই মানুষগুলি বলবে, আল্লাহ আবার আমাকে দুনিয়াতে পাঠান, সুম্মা উহইয়া সুম্মা উকতাল, আবার আমি যুদ্ধ করব, আবার আপনার রাস্তায় আমি শহীদ হব। বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান যুবক, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, যদি শরীরের মধ্যে 500 আঘাত থাকে, 500 টোটা যদি তার শরীরের ভিতরে ভিড়ে, কোনো কষ্ট নাই, কোনো পেরেশানি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হবে তারা মারা গেছে, এই কথাও তোমরা বলতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না। এর মৃত্যু নাই, শহীদরা খালি জায়গা পরিবর্তন করে। আমার মুসলমান যুবক, হে আমার ইমানদার যুবক, রক্তটাকে ইমানি পাওয়ার দিয়ে গরম করে নাও। আজকে না হয় কালকে যদি ইসলামী আন্দোলনের ডাক এসে যায়, রণাঙ্গনের ডাক এসে যায়,
আমরা হজরতে আমিরে হামজার মতো, যে আমিরে হামজা আল্লাহর নবীর চাচা, যার দেহটা অত্যন্ত লম্বা ছিল, 7-8 ফুট লম্বা একজন মানুষ ছিল। আল্লাহর হাবিব বলে, দুনিয়ার মানুষ রে, আমার চাচা আমিরে হামজার যখন মাথাটা কাফনের কাপড় দিয়ে ডাকতে যায়, আমার চাচার ফাওটা খুলে যায়। যখন ফাওটা ডাকতে যায়, মাথাটা খুলে যায়। কিন্তু আমিরে হামজার জন্য এই পরিমাণ কাপড়ের ব্যবস্থা হয় নাই, যেই পরিমাণ কাপড় দিয়ে আমিরে হামজার পুরাটা দেহকে আবরণ দেওয়া যাবে। রে দোস্ত যুবক, তুমি বলো দেখি, তোমার কাছে 50 লক্ষ টাকা আছে, তোমার কাছে কোটি টাকা আছে, তোমার ব্যবসা আছে, বাণিজ্য আছে, তুমি গ্রুপের মালিক, তুমি ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির মালিক, তোমার মতো লক্ষ ব্যবসায়ীকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আমিরে হামজাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, যেই মানুষটা কাফনের কাপড় পায় নাই, সেই আমিরে হামজার পাল্লাটা ভারী হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান যুবক, এই জীবনটা হলো আল্লাহর জন্য। আমি আর তুমি সারা জীবন চেষ্টা করে একটা পশম বানাতে পারবো না, একটা চুল বানাতে পারবো না, একটা জিহ্বা বানাতে পারবো না, একটা নাসিকা বানাতে পারবো না, একটা কর্ণ বানাতে পারবো না, একটা হাড় বানাতে পারবো না, একটা বাল্ব বানাতে পারবো না, একটা হাত বানাতে পারবো না, একটা পাও বানাতে পারবো না। সবগুলি আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 18 নম্বর পারা, সূরার নাম হলো সূরা মুমিনুন। এই সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকা ফাখলাকনাল আলাকাতা মুযগা ফাখলাকনাল মুযগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, নিশ্চয় আমি মানুষকে মাটির নির্যাস থেকে আমি মানুষকে বানাইছি। দোস্ত, তোমার শরীরেও মাটি নাই, আমার শরীরেও মাটি নাই। যদি নামাজের জায়গায় মাটি থাকে, তুমি সেখান থেকে সরে যাইবা। আল্লাহ বলে, আমি মাটির নির্যাস থেকে তোদেরকে বানাইছি। মুফাসসিরিনে কেরাম 3টা ব্যাখ্যা লেখে। 1 নাম্বার ব্যাখ্যা, যুবক এই দিকে খেয়াল করো, 1 নাম্বার ব্যাখ্যা হলো, তোমার আব্বা আদম হলো মাটির তৈরি, এই জন্য তোমরাও মাটির তৈরি। 2 নম্বর ব্যাখ্যা, যত খাবার তোমরা খাও সমস্ত খাবারগুলা মাটি থেকে উৎপাদিত হয়, অতএব তোমার খাবার হলো মাটি, তুমিও হইলা মাটি। 3 নম্বর ব্যাখ্যা, যেই কবরে তোমাকে আমাকে কবর দেওয়া হবে, ওই কবরের 1 চিমটি মাটি আল্লাহ তাআলা আব্বার শুক্রবিন্দুর সাথে মিশ্রিত করে মায়ের গর্ভের ভিতরে ঢুকিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, অতঃপর আমি আল্লাহ একটা শুক্রবিন্দুর ফোঁটায় রূপান্তরিত করে মায়ের নিরাপদ জায়গার মধ্যে তোমাকে রেখে দিলাম। অতঃপর শুক্রবিন্দুকে আমি গোস্তের জমাট বানাইলাম, আবার গোস্তের জমাটটাকে আমি আল্লাহ হাড্ডি গোস্ত দিয়ে হাড্ডি বানাইলাম।
ওই হাড্ডিগুলাকে আমি আল্লাহ গোশত দিয়ে মুড়িয়ে দিলাম, অতঃপর আমি আল্লাহ নতুন একটা সৃষ্টি বানাইলাম। হে যুবক, তোমার বয়স 20 বছর, 20 বছর আগে তোমার চেহারার কোনো মানুষ এই পৃথিবীর বুকে ছিল না। 20 বছর তোমার বয়স, 20 বছর আগে মগুয়া গ্রামে তোমার ফেইজের কোনো মানুষ ছিল না। তোমার ফিঙ্গার ফিটের সাথে মিল এমন কোনো মানুষ এই দুনিয়ার জমিনে ছিল না। সত্য না মিথ্যা বলেন? আমার মুসলমান যুবক, চোখেরও একটা চিহ্ন আছে। আমি মোবাইলের দিকে এইভাবে তাকাইলে আমার মোবাইলের লক খুইলা যায়। কি একটা কারিশমা! আমার মতো লক্ষ যুবক আমার মোবাইলের দিকে তাকাইলে মোবাইলটা খুলবে না। তাহলে পৃথিবীর বুকে কোটি কোটি মানুষের চোখের যেই চিহ্ন, একজনেরটার সাথে আরেকজনের মিল নাই, একজনের কোফালের সাথে আরেকজনের কোফালের মিল নাই, একজনের কথার সাথে আরেকজনের কথার মিল নাই, একজনের বউয়ের সাথে আরেকজনের বউয়ের মিল নাই, শেখ হাসিনার সাথে অন্য কোনো শেখ হাসিনার মিল নাই। কথা কয় না? ঠিক না ভাই? ঠিক। বাংলাদেশে কি শেখ হাসিনার নাম আর কেউ নাই? তাহলে ওদের লগে এটার লগে মিলে না, হেগুন দেশ তো এটি বাহিরে থাক। কথা কন ঠিক কিনা? এটি দেশে থাকার যোগ্যতা হারিয়ে ফেলছে। কথা কয় না? ঠিক না ভাই? ঠিক। কারণ এমন আকাম কুকামার জুলুম করেছে, দেশেও থাকতে পারে না। দোস্ত, জুলুম করলে এই পরিণতি হয়ে যাবে। আজকে কি তুমি দেখো না ওই ফিলিস্তিনের গাজার ভিতরে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা বরাদ্দ দিয়া আমেরিকার সরকার ওই ফিলিস্তিনের মানুষগুলাকে ইসরায়েলের পক্ষ নিয়ে হত্যা করেছে, শহীদ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমেরিকার মধ্যে এমন আগুন জ্বালাইছে, পুরা ফিলিস্তিনকে জ্বালাইলে যত কোটি টাকা কোটি ডলার খরচ হতো না, এর চাইতে কয়েক গুণ বেশি আমেরিকার লস হইয়া গেছে এবং হচ্ছে, হইতেই থাকবে। এটা কোন আগুন আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আমাদের নবী হাদিসে পাকের ভিতরে কিয়ামতের 15টা আলামত বর্ণনা করলেন। 15টা আলামত বর্ণনা করার পরে বিশ্বনবী বলেন, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালা ওয়া খাসফান ওয়া মাসখা ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। বিশ্বনবী বলে, সমাজের যখন অবক্ষয় হবে, এই 15টা আলামত যখন বের হবে, ওই আলামতগুলো কি জানেননি দোস্ত? বলতাম নি? বলেন, সামান্যভাবে আপনাদেরকে টাচ করি। বিশ্বনবী বলে, ইজা উত্তুখিদাল ফাইয়ু দিওয়ালা, যখন রাষ্ট্রীয় মালকে নিজের মাল বলি বক্ষণ করবে। আছে না নাই? কথা কন না? আছে না নাই? বেতন হইল এমপি অজ্ঞার 1 লাখ টাকা। কত কন? আর বক্তা অজ্ঞা 2 দিনে 1 লাখ টাকা হয়। কথা কন না? ঠিক কিনা? এমনও বক্তা আছে ডেলি 3 লাখ টাকা ফকরে ঢুকে। আর এমপির হালাল ইনকাম কত? মাসে 1 লাখ। আর হেতের ডেলি মদ খানার বিল হইল মাস ডেলি 3 লাখ। কথা কন না? ঠিক কিনা? হেতার মাগিবাজির বিল হইল ডেলি লক্ষ লক্ষ টাকা। জালিম রাষ্ট্রীয় টাকা যে খালি, এটা তো আমার আর তোমার। কথা কন ঠিক কিনা? বিশ্বনবী বলে, ইজা উত্তুকিদাল ফাইয়ু দিওয়ালা, রাষ্ট্রীয় মালকে যখন নিজের মাল মনে করে খাবে। ওয়াল আমানাতু মাগনামা, আমানত রাখছে আমনের কাছে, আমনে হুজুর। আমি নিজে বেড়া হুজুরের কাছে এখন 8.5 লাখ টাকা পাই। কত কন? হুজুর করে নিঃস্বার্থ হাওলাত দিছে সওয়াবের নিয়তে, হুজুররা আমার টাকাগুলা সঠিক টাইমে দেয় না। কন না? কি আর না? আমি নিজে এখন রানিং 8.5 লাখ টাকা পাই। 3 মাসের কথা কই নিছে, আজ 3 বছর বড় বড় হুজুর। কথা কন না? ঠিক কিনা? তাহলে ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে গনিমত মনে করে। খা দেন লাগতো না। কিরে ভাই, আমানত কি দেওয়া লাগবে না? যেই তারিখে যতটা সময় বলছেন অতটা সময়
আমানতি সম্পদকে আপনার যে আমানত দিয়েছে তার কাছে ফেরত দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। ওয়াল আমানাতু মাগনামা, 2 নম্বর আমানতকে গনিমতের মাল মনে করবে। 3 ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে মনে করবে জরিমানা। যাকাত দেয়নি, মগুয়া গ্রামের ধনীরা যদি যাকাত দিত, হিসাব করি একটা গরিব থাকতো না, পরের বছর যাকাত খাইনা লোক পাইতেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে ধনীরা যাকাত দেয় না বিদায় গরিবেরা কিস্তি উড়ায়। কথা কন না কা? এই যে কিস্তি লয়, সুদ লয়, ধনীরা জবাব দেওয়া লাগবে। গরিব তুমিও দেওয়া লাগবে, ধনী তুমিও দেওয়া লাগবে। তুমি কেন যাকাত দিলে না? তুমি যদি তার মেয়ের বিয়ে 1 লক্ষ টাকা যাকাত দিয়া দিতা, তার একটা ঘর বানাই দিতা, সে কিস্তি উঠাইতো না, সুদ খাইতো না। আজকে প্রথম % লোক হওয়ার পরেও মানুষ কয় সুদখোর। কথা কয় না, ঠিক কি না? তাহলে সুদ একটা কলঙ্কময় কথা। বিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যারা সুদ খায় নবী বলে দিন তারা যেন খোলা মাঠে আসে, যুদ্ধ হবে। একদিকে থাকবে সুদখোররা, আর একদিকে থাকবো আমি আল্লাহ, আমার সাথে থাকবেন নবী আপনি। নাউজুবিল্লাহ বলেন না মেয়া। সুদখোরের কত বড় ধমক। আল্লাহ বলে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যারা সুদ খায় এক সময় তার প্রজন্ম গরিব হয়ে যাবে। জমি কিনছে সুদ খাইয়া, তার নাতিরা সব বেশি এলাইব। কথা কন, ঠিক কিনা? বেশি রাস্তার ভিক্ষুক হয়ে যাবে। আর যারা আল্লাহর ঘরে দান করেছে আল্লাহর রহমতে, কয়েক বছরের ব্যবধানে তারা লাখপতি কোটিপতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। এই যে আপনাকে একটা মসজিদ হয়েছে, নতুন না পুরান? কথা কন না, নতুন না পুরান? আচ্ছা, এই মসজিদকে সুন্দর করা যায় না? কথা কন, যায় কি না? قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। বিশ্ব নবী বলে, যারা একটা মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা স্বর্ণ দিয়ে, মণিমুক্তা দিয়ে টাওয়ার বানাবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো গরিব, একা একটা মসজিদ বানাতে পারবো না। বিশ্বনবী বলে, তুমি মসজিদের কাজে সামান্য অংশগ্রহণ করলা, 1 ডিসিম জায়গা দিলা, 2 ডিসিম জায়গা দিলা, 1 বস্তা সিমেন্ট দিলা, 10 বস্তা সিমেন্ট দিলা, 10 কেজি রড দিলা, 10 মণ রড দিলা, 1 টন রড দিলা, মিস্ত্রির খরচ দিলা, মানে কয়েকজনে মিলে একটা মসজিদ বানাইলা। অন্তত 20 লক্ষ টাকা মানের মসজিদ 1000 লোকে যদিও বানাও, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে তোমাদের 1000 মানুষকে একটা মসজিদ নির্মাণকারী হিসাবে কিয়ামতের মাঠে উঠাবে। আল্লাহু আকবার বলেন মিয়া। তাহলে আমি যদি আগামী বছর এখানে আসি, মসজিদটা বড় জায়গায় সুন্দর দেখার আশা করা যায় কিনা? কর না ইনশাআল্লাহ, কর না। কারণ কোন দিন মরি যান যুবক তুমি জানো না। তোমার মতো কত যুবক মারা গেছে, কত শিশু মারা গেছে, কত কিশোর মারা গেছে, দাদা আছে, নাতি মারা গেছে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য খায়রে কুনায় ফোলা ওয়াগনিমতে সুমারে ওম, যা পেশ তরকে বাঙ্গে বরায়াত ফোলা না বাসদ। ওই দিন আসার আগে কিছু ভালো কাজ করে যাও, যেই দিন তোমার নামে পাবলিসিটি হবে, অমুকের ফোলা অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ মৃত্যু আজরাইল আসলে আর কিছু তুমি আল্লাহর রাস্তায় দিতে পারবা না। কথা কন, ঠিক কিনা? ওয়াল আমানাতু মাগনামা, 15টা পয়েন্ট। ইজা উত্তুকিদাল ফাইয়ু দিওয়ালা, রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে ভোগ করবে। ওয়াল আমানাতু মাগনামান, আমানত রাখলে টাকাগুন ভাঙি তুসমুস করি ফেলাইব। কথা আছে না নাই? গরিব মানুষ আমানত রাখছে, আপনার বিল্ডিং আছে, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার,
এখন হেতের টাকার দরকার হইছে, আপনারা আর ফোনে পাওয়া যায় না, দেখা করতে গেলে দরজা খোলেন না, জুতার 1 ডজনের কাছাকাছি ক্ষয় গেছে, কয় তাল বেতাল করলে একবারে ফাতিনো টেয়া, ফাতিনো তো ফাতিনো, আরও আমার দুর্মুজ বাহিনী আছে, এগুলা দি একবারে ফিডি রাস্তায় শোয়াই রাখবো। দুর্মুজ বাহিনী এখন কোথায়? দুর্মুজ বাহিনী এখন আলুর বত্তা হয়ে যাইতে আছে, কথা কন ঠিক কিনা? দুর্মুজ বাহিনীর দুর্মুজগিরি আল্লাহ বেশি দিন টিকায় না। আমার মুসলমান ভাইয়ারা শুনুন, ওয়া যাকাতু মাগরামান, যাকাতকে জরিমানা মনে করবে, ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, ইলমে দ্বীন অর্জন করবে, দুনিয়া অর্জন করার জন্য মানুষকে শিখাবে না। ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু, গনেন 5 নম্বর, স্বামীরা বোর কথায় উঠবো আর বইব, আছে না নাই? ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু, আম্মার অবাধ্য করবে, আম্মার কথা শুনবে না। ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সদিকাহু ওয়া আকসা আবা, দোস্তরে আফন মনে করবে, আব্বারে ফর মনে করবে, আছে না নাই? কথা কন। দোস্তরে মনে করব কি? আফন। আব্বাকে মনে করবে পর। বহু ছেলের অ্যাকাউন্টে কত আছে তার শালা জানে। কে জানে কন? শালায় জানে, বন্ধু জানে, আব্বা জানে না, আছে না নাই? কন। আল্লাহর নবী 1400 বছর আগে বলে গেছে, কি বলছে? যে বন্ধুকে আফন মনে করবে, আব্বারে ফর মনে করবে। ওয়া যহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এখন বুড়া মানুষগুলো ধরা খাই যাইব, কারা কন না? বুড়াগুন ধরা খাই যাইব, যে কোনো অহংকারী ধরা খেয়ে যাবে। মানুষ মসজিদে গিয়ে বড় বড় কথা বলবে, কোথায় গিয়ে? মসজিদে গিয়ে। বোর হেদানি হুনি মসজিদে যায়, এখন হেতে মসজিদে যায় নেতাগিরি করে, আছে না নাই? কন। বোর লগে হারে না, মগর ইমাম সাহেবের লগে বালা হারে, কথা কন ঠিক কিনা? বোর গরমানি মারছে, এখন তো ইমাম সাহেবের হাতে শাঁসা, কয় বালুকা মসজিদ, গলির টাইম ঠিক নাই কা, 1 মিনিট বেশ কম কা, এটা হইছে কা, সেটা হইছে কা। ওটা 7:15 খেয়াল করেন। ও আতা আর রাজুল ইমরাত, গিয়ে 7টা নামাজ পড়ে। আমরা এত গেরাম, হ্যাঁ মাগরিব হচ্ছে যা 1 ঘন্টা হয় না, 7টায় আজান দেয়। এগুলো পরিবর্তন করেন, আপনারা মাইন্ড পরিবর্তন করতে হবে। দেরি আজ গেলাই ন, এমনিও 7:30টার আগে এখন এসা পড়া যাবে না। কি গ্রামে বাস করেন? এলেম বিদ্যার আপনাকে এখানে নাই কারো গো? হ্যাঁ। ওয়া আতা আর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মা ওয়া যহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে আওয়াজ বড় হবে, আছে না নাই? কন। আল্লাহর কসম, আপনি যদি গণভবনে যান, বঙ্গভবনে যান, কোন জোরে কথা কইবেন? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। সেখানে বড় কথা কেমনে কন? সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। মসজিদে গিয়ে কখনো নেতাগিরি করব না। মসজিদ কমিটি মানে মসজিদের সেবক, কথা কন ঠিক কিনা? মসজিদের খেদমত করবে, খাদেম, ঝাড়ু দিবে। ও ভাই, সৌদি আরবের বাদশার উপাধি কি জানেন? খাদিমুল হারামাইন শরীফাইন। এই ভাই, সৌদি আরবের বাদশার উপাধি কি বলেন? খাদিমুল হারামাইনিস, মক্কা মদিনার খাদেম। খাদেম মানে কি জানেননি? ঝাড়ুদার। এরা প্রতি হজের মৌসুমে সৌদি বাদশারা মক্কা মদিনা হারাম শরীফে ঝাড়ু দেয়। সুবহানাল্লাহ কন না? হারাম শরীফে কি দেয়? ঝাড়ু দেয়। মসজিদের ঝাড়ু দিবেন, আমিও দিব, আপনিও দিবেন, আল্লাহ খুশি হবে, অন্তর পরিষ্কার হবে। সুবহানাল্লাহ বলেন না? এই যুবক, এই আজকে থেকে যখনই সুযোগ পাও, শুক্রবারে মসজিদটা ধুইয়ে দিবা। কারা কারা রাজি আছে হাত তুলে দেখাও। আল্লাহু আকবার। তোমার ঘরটারে কত সুন্দর করে ঝাড়ু দাও, তোমার কক্ষকে কত পরিপাটি রাখো, টাইলসে কাদা বসতে পারে না, মসজিদটাকে ঝাড়ু দাও, মসজিদটাকে সুন্দর বানাও। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওয়া যহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে আওয়াজ বড় হবে। ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম,
এবারকার নেতাকে গায়ে লাগবে কার গায়ে? আমার কথা না, বিশ্বনবীর কথা লাগবে। বিশ্বনবীর কাছে এমন কোটি কোটি নেতা, পেশাব পায়খানা, কথা কন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, গোত্রের নেতা হবে ফাসেক। গোত্রের নেতা হবে কি? ফাসেক, মানে খারাপ মানুষ, প্রকাশ্যে পাপকারী, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, জুলুম করে, এরা সাজি বসে থাকবে নেতা। আছে না নাই? ওয়াকানা জাইমুল কাউমে আরদালাহুম, নিকৃষ্ট মানুষগুলা নেতৃত্ব দিবে। ওয়াজহারাতিল কাইনাত ওয়াল মাযিফ, নায়িকা গায়িকা বেড়ে যাবে সিনেমা ছাওয়ার জন্য। তোমাকে ফেনী, মাইজদি, সৌমনি, কুমিল্লা, ঢাকা যেতে হবে না, পকেটে আছে না নাই? কথা কর না, আছে না নাই? পকেটে আছে, ঘুমেও আছে, বাসর ঘরেও আছে, মসজিদে গেলেও আছে। মসজিদে গেলে এমন বেডইঙ্গা মুসল্লি, এমন রিংটোন, এমন গান লাগাইছে, অজু পর্যন্ত ছুটি যায়। কথা কর না কা? অজু কি যায়? ছুটি যায়। গান লাগাইছে, ফাইটটা যায়। মমতা জাফা কোথায় আছে আল্লাহ ভালো জানে। কথা কর না ঠিক কিনা? আচ্ছা, এটা মসজিদে যে গেছে আর রিংটোন বাজে উঠছে, ফাইটটা যায়, ফাইটটা যায়। তাহলে হাতের মন নামাজও আসেনি। হোলাহিগের মন তো চলে গেছে কোনায়? সেনবাগ কলেজে। কথা কর না, কোথায় চলে গেছে? সেনবাগ কলেজে চলে গেছে। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা খুব বুঝবেন, ওয়াজহারাতিল কাইনাত ওয়াল মাআযিফ, নায়িকা গায়িকা বেড়ে যাবে, বাড়ছে। বেগুন আর টিকটক করি কই হেতে নায়কের ভাব লয়। কথা কর না? বেগুন কি নায়কের ভাব লয়, মানে হেতে নায়ক। তাহলে বাড়ছে না কমছে? কথা কন। বিশ্বনবী 1400 বছর আগে বলে গেছে, বাস্তব। আমার কথাও বাস্তব হতে পারে, আল্লাহ রাসূলের কথাও বাস্তব হতে পারে। ওয়াজহারাতিল কাইনাত ওয়াল মাযিফ ওয়া শুরিবাতিল খুমুর, মদ খাবে মানুষ, মদ খাবে। কি খাবে? আপনি মনে করছেন মদ খায় না কেন? ঢাকা যাইছেন না? গুলশান, বনানী, বারিধারা, অভিজাত এলাকা। নাম হইল কি এলাকা কন? আমি 3 দিন আগেও বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের সামনের বিল্ডিংয়ে রাত্র যাপন করেছি। কথা বুঝুন না আপনারা? তো মনে করছেন এগুলি অভিজাত এলাকা। বারিধারা হলো আমেরিকা এমবিসি, একটা বাসা ভাড়া 1 লাখ টাকার উপরে, নিরাপত্তার সাথে বেষ্টিত। অভিজাত প্রত্যেকটা বাসাতে ইল্লা মাশাআল্লাহ ভালো মানুষ আছে। মদ খায়, গাঞ্জা খায়, মাগিবাজি করে। কথা কন ঠিক কিনা? আপনি মনে করছেন গুলশান? গুলশান কি করে জানেননি? বডি মেসেজ করে নারী দিয়া, উলঙ্গ। আপনার মোবাইলে মেসেজ আসবে, মোবাইল চালানটা দুষ্কর হয়ে গেছে, ডাইরেক্ট খারাপ কাজ করে, অ্যাডভার্টাইজ দিয়া মোবাইলে। বিচার নাই, রাষ্ট্রীয় প্রশাসনকে তারা টাকা দিয়ে রাখছে, তাদেরকে ধরবে না। নাউজুবিল্লাহ কন না? কতুগা মনে মনে খুশি কয় আমরা হেন যাবো। কথা কন ঠিক না ভাই? ঠিক। এগুলি দুনিয়ার খবর রাখা লাগবে। মুফতি হতে হলে দুনিয়ার খবর না রাখলে এই মুফতির কাছে ফতুয়া নিতে যাইতে যাওয়া ঠিক নয়। কথা কন ঠিক কিনা? কারণ জহেরের উপর ফতুয়া হয়, জহেরে যদি সে না জানে ফতুয়া দিবে কেমনে? আল্লাহ বলেন আজকের জুমায় বলছি, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলে বিজ্ঞ আলেমদেরকে তোমরা শরীয়তের মাসলা জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। যারে তারে শরীয়তের মাসলা জিজ্ঞেস করা হারাম, সে ভুল ফতুয়া দিবে, আপনি হারাম বলইয়া ঘর করবেন। আমার মেসেঞ্জারে কত ফতুয়া আসে। একজনে কি লেখছে কইতেন নি কর না? এ রানী, আমি কালকে জবাব দিছি তাকে, আমি তো বিজি মানুষ, কালকে জবাব দিছি বিদেশ থেকে। সে বউরে 3 তালাক দিছে, তা এক মুলি সাহেবের কাছে গেছে। মুলি সাহেবে 5000 টাকা নিয়া কয় আপনি কন আমি তালাককে উড্ড করলাম। খেতে কয় আমি তালাককে উড্ড করলাম। তালাক উড্ড হইয়া গেছে। নাউজুবিল্লাহ কর না? হিজ্ঞ মুলি সাহেব, মসজিদের ইমাম। এরে ভাই, দুনিয়ার আইন কানুন নিয়ে আমরা তোগান মাইজ দি জজ করে অভিজ্ঞ উকিল কোন গে আছে। কথা কন ঠিক কিনা?
অভিজ্ঞ আইনজীবী কোন গে আছে, আর কোরআনের লর মধ্যে আমনে কন হুজুর কোন গে, আর তালে তালে ফতুয়া দিয়ে লাইব। হিজ্ঞের কাছে যা, হিজ্ঞেরে মাল দি দে, যেমনে দিবি কেমতন মাঠে হিজ্ঞেরে বাঁধি দিমু। আল্লাহ বলবে বুঝি আরে বাঁধি দিবি না, তুমি 1 নম্বর গম চিনলা, আটা চিনলা, 1 নম্বর মেশিন চিনলা, 1 নম্বর হুন্ডা চিনলা, গাড়ি চিনলা, 1 নম্বর বাড়ি চিনলা, ইট চিনলা, 1 নম্বর টাইল চিনলা, মাইক চিনলা, 1 নম্বর প্রযুক্তি চিনলা, 1 নম্বর মোবাইল চিনলা। এগুলি মায়ের পেট থেকে তুমি চিনে আসো নাই। 1 নম্বর আলেম তুমি চিনতে হবে, 1 নম্বর ইমান তুমি চিনতে হবে, 1 নম্বর ফিসাব তুমি চিনতে হবে। যেই ফির তোমাকে দিয়ে সেজদা করায়, তোমাকে নামাজ পড়ার জন্য বলে না, এই ফির ফির নয়, আস্তা শয়তান। কথা কন ঠিক কিনা? কারে শয়তা মিকুন দেনা মশওয়ালি গরওয়ালি আস্তে লানতে বরওয়ালি। কয় সারাদিন করে শয়তানের কাজ, নাম দিছে বিশ্ব আশেকে রাসূল। কথা কন ঠিক কিনা? নাম দিছে কি? বিশ্বকে আশেকে রাসূল, শয়তানের গান্ডি। কথা কন ঠিক কিনা? কয় যদি এটা অলি হয়, এরম অলির উপর আল্লাহর গজব। কার গজব? গরওয়ালি আস্তে লানাতে বরওয়ালি। দোস্ত, তোমাকে ঈমান বাঁচাতে হবে, কারণ তুমি আমি প্রশ্ন ছাড়া, ভিক্ষা ছাড়া, চাওয়া ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে এমন একটা ঈমানের দৌলত দান করছে বাবা। এই ঈমানের দৌলতটা যদি নিয়ে কবরে যাইতে পারেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যদি আপনার আমার 1 শতক জায়গাও না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঈমান সূরা আছে, কি আছে বাংলাদেশের মধ্যে? হিজবুত তাওহীদ। এই ভাই শুনেন, তাওহীদ দিছে নাম। হিজবুন মানে দল, তাওহীদ মানে একাত্মবাদ, মানে আল্লাহর দল, আল্লাহর একাত্মবাদের দল। অথচ সে নবীর নামাজটা পর্যন্ত পরিবর্তন করে ফেলছে। তার বাড়ি হলো সোনাইমণি। আমরা কলঙ্কিত নোয়াখালীর মানুষ, পুরা দেশের আলেমের কাছে, মোমেনের কাছে, যে হিজবুত তাওহীদের মতো ঈমান বিধ্বংসী কুফরি সংগঠন, খ্রিস্টানদের টাকায় পরিচালিত, আমেরিকার হোয়াইট হাউস থেকে পরিচালিত, লন্ডন থেকে পরিচালিত হিজবুত তাওহীদের প্রধানের বাড়ি হচ্ছে নোয়াখালী। বলেন না নাউজুবিল্লাহ। আমাদের ভাগ্য খারাপ হয়ে গেছে। আমার মুসলমান ভাইয়েরা খুব বুঝবেন। তাহলে আল্লাহর হাবিব বলে আলামতগুলি যখন বের হয়ে যাবে, ওয়াশুরিবাতিল খুমুর, মানুষ মদ খাবে, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন অপেক্ষায় থাকো, আগুনে বাতাসের সাথে আগুন বের হবে, বাতাসের সাথে আগুন। আমেরিকা যত ফানি ডালে, খেয়াল করছেন নি আপনারা, যত ফানি ডালে ফানি হয়ে যায় অকটেন, ফানি হয়ে যায় ফ্যাক্টল। আল্লাহু আকবার বলেন। তো কিয়ামত কেমনে হবে অনুমান করেন না বাবা, ধ্বংস হয়ে যাবে দুনিয়া। আমার মুসলমান ভাইয়েরা, এখান থেকে আল্লাহকে চিনার দরকার। সেই আয়াতটা আপনাদের সামনে আমি পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আলে ইমরানের দোস্ত 190 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলেন, অর্থ পরে করছি, আল্লাহর রাসূল বলেন, যারা রাত্রে আসমানের দিকে তাকায়, এই 2টা আয়াত পড়বে, আল্লাহ তাদেরকে হিকমত দান করবে। সুবহানাল্লাহ বলেন না। কি দান করবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিকমত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, নিশ্চয়
সপ্ত আকাশ এবং সপ্ত জমিন সৃষ্টির মধ্যে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত্র দিন পরিবর্তনের মধ্যে। ও ভাই, রাত্র আসে দিন যায়, শীতকালে 5:15 5:30 সূর্য অস্ত যায়, গরমকালে 6:30 6:45 সূর্য অস্ত যায়। জীবনে কোনো দিন বেশ কম হইছেনি, কথা কন না হইছেনি? আসমানের ভিতরে কোটি কোটি তারকা, এক তারকা আরেক তারকার লগে সংঘর্ষ লাগছেনি, কিন্তু এক নেতা আরেক নেতার লগে সংঘর্ষ আছে না নাই? এক মোল্লা আরেক মোল্লার লগে সংঘর্ষ আছে না নাই? কথা কন না, আছে না নাই? এক দলের মধ্যে গ্রুপ হইল 5 কোগা গ্রুপ 5টা। এক দল আরেক দলের দৌড়ায়। এক দলের জায়গা হইল আপনাকে কাদরা এই সাইডে, আরেক দলের হইল দৈন বাজার, আরেক দলের হইল আমির আলী মার্কেটের সামনে, মানে গ্রুপিং। কথা কয় না, ঠিক কিনা? এবার মোর্শেদ আলমে কিচ্ছে আলী একাশ রতন টতন এগুলোর বিরুদ্ধে মামলা দিছে, কথা কয় ঠিক কিনা? হত্যা মামলা এগুলো হলাই গেছে। কিরে হিগে না আমলিক করে, তুইও তো আমলিকের নেতা, তো হিগে না মামলা দেশকা? কয় বাঘে বেশ কম হইছে, কথা কয় না? কি হয়েছে? হিগন আমারে মানে না, হিগা আতাউর রহমান বুইয়া মানিকের দল করে কা, আল্লাহ হিগারে ঢুকাই দিমু। তাহলে দুনিয়ার মধ্যে সংঘর্ষ আছে না নাই? কিন্তু সূর্যের ভিতরে সংঘর্ষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ বলে, সূর্য আমি আল্লাহর আদেশে তার কক্ষপথে চলে, কখনো আমি আল্লাহর আদেশটা সূর্য কি করে নাই, লঙ্ঘন করে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় সমস্ত আসমানের এবং জমিনের সৃষ্টি, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত্র দিনের পরিবর্তন, লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য একটা নিদর্শন আছে না নাই? কথা বলেন, কাকে সিনার কন না, কারে কারে? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে, বন্দা তোর 3.5 হাত বড়ির দিকে একটু তাকা, আমি আল্লাহকে দেখবি। সুবহানাল্লাহ কন না? নাস্তিকেরা আল্লাহরা দেখে না। কারা? নাস্তিকেরা। বাংলাদেশে বুদ্ধিজীবী চিনেননি, মিরপুর গোরস্থানে কবর দিলে আর ইয়াদের চুল উড়ি যাইলে এগুলো বাংলাদেশের বুদ্ধিজীবী কয়। জীবনে কিচ্ছু আবিষ্কার করতে পারে না। কি পাচ্ছে জানেন? নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কইতে পারছে। এগুলোর নাম বাংলাদেশের বুদ্ধিজীবী। হিসাব মারি এগুন রে, কথা কস না, ঠিক কিনা? আমেরিকার বুদ্ধিজীবীরা রকেট তৈরি করে, হেলিকপ্টার তৈরি করে, বিমান তৈরি করে, পারমাণবিক বোমা তৈরি করে, অস্ত্র তৈরি করে। জাপানের বিজ্ঞানীরা গাড়ি তৈরি করে, এক এক গাড়ির মূল্য কোটি কোটি টাকা। কত কিছু তৈরি করে, নবমণ্ডলে চলে যায়, ভূমণ্ডলে চলে যায়, সাগরের তলদেশে চলে যায়। আর বাংলাদেশের যতুগা বুদ্ধিজীবী বেগুন নাস্তিক এগুন কি তৈরি করে জানেননি? গোড়ার ডিম। কথা কন নাকি? মানে কিচ্ছু নাই, খালি। কথা কন ঠিক কিনা? সরকার এদের পিছনে টাকা খরচ করে, আর বাংলাদেশের লাল সবুজের পতাকারে তাকরিমের মতো, নাজমুস সাকিবের মতো বিশ্ব হেফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের লাল সবুজের পতাকাকে শত শত দেশের উপর দিয়ে বাংলার জমিনের এই পতাকাকে পুরা বিশ্বের বুকে উড্ডীন করে বাংলাদেশের হাফেজে কোরআন গরিবের সন্তানেরা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? যদি নাকি এই দেশের সরকার সেই এয়ারপোর্ট থেকে লাল গালিচা দিয়ে তার বঙ্গভবন পর্যন্ত যদি কাউকে সংবর্ধনা দিতে হয়, সেই সংবর্ধনা পাওয়ার যোগ্য তাকরিমের মতো হাফিজে কোরআন, জাকারিয়ার মতো হাফিজে কোরআন, নাজমুস সাকিবের মতো হাফিজে কোরআন। বাংলাদেশ ক্রিকেট দিয়ে জীবনে 1 নম্বর হতে পারে নাই, রানার্স আপ হতে পারে নাই, পারবেও না। ক্রিকেট দিয়ে, ফুটবল দিয়ে 1 নম্বর তো দূরের কথা, 10 নম্বর হতে পারে নাই। কোনো নায়িকা, কোনো গায়িকা, কোনো খেলোয়াড়, কোনো সোশ্যাল মিডিয়ায়, কোনো প্রগতিশীল, কোনো বৈজ্ঞানিক, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো প্রগতিশীল, কোনো এমপি, কোনো মন্ত্রী,
কোনো কলামিশ, কোনো সাহিত্যিক, কোনো গদ্যকার, কোনো পদ্যকার বাংলাদেশের মান সম্মানকে পৃথিবীর বুকে উড্ডীন করতে পারে নাই। পৃথিবীর বুকে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে প্রতি বছর প্রতি মাসে 6 মাস পরে যেই দেশে কোরআন নাজিল হয়েছে, খোদ সৌদি আরবে পর্যন্ত বাংলাদেশের পতাকাকে পুরা বিশ্বের বুকে 1 নম্বর করেছে এই হাফেজে কোরআন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? আমার মুসলমান যুবক, এবার আসেন, আল্লাহ বলে বুদ্ধিজীবী কারা? আল্লাহ বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহর জিকির করে তারা হলো বুদ্ধিজীবী। সুবহানাল্লাহ কয় না? বাংলাদেশের একটা বুদ্ধিজীবীও জীবনে কালিমা পড়ে না। কথা বুঝছেন? আল্লাহ বলে যারা আল্লাহর জিকির করে তারা বুদ্ধিজীবী। কিয়ামান ওয়া কুউদা, দাঁড়িয়ে এবং বসে, ওয়ালা জুনুবিহিম, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করে, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন নিয়ে চিন্তা করে, আরে এত বড় আকাশ, খুঁটি ছাড়া এই খুঁটিহীন নীল আকাশ কিভাবে দাঁড়িয়ে আছে? আল্লাহু আকবার বলেন না? ফাফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। এর যুবক, যেই দিকে তাকাইবা, যদি ঈমানের নজরে তুমি তাকাও, দেখবা সেখানে আমার মালিককে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি, আল্লাহর হাবিব অবসর সকল সময়ে আল্লাহর জিকির করতেন। সুবহানাল্লাহ বলেন না? জিকির করলে হাড়ের শক্তি বাড়ে, ব্লক খুলে যায়। জিকির করলে শারীরিক শক্তি বাড়ে, সেক্সের শক্তি বাড়ে। জিকির করলে জিহ্বা তাজা থাকে। জিকির করলে কোনো কাজের ব্যাঘাত ঘটে না। আমার মা বোনদের তরকারি কুটতে, রান্না করতে জিকির করতে পারে। জিকির করলে হাসতে হাসতে কিয়ামতের মাঠে আল্লাহর জান্নাতে যাবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আমি এখন দ্বিতীয় মাহফিলে যাব, সেখান থেকে তৃতীয় মাহফিলে যাব। আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল